2001 থেকে 2006 সাল ক্ষমতায় তখন বিএনপি জামাত জোট। ওই সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশ জুড়ে বিদ্যুৎ না পাওয়ায় মানুষের ভোগান্তি, লোডশেডিং শব্দটা তখনই বেশ পরিচিত হয়ে ওঠে। ইকবাল হাসান দায়িত্ব নিয়ে শুধু খাম্বা আর তারের ব্যবস্থা করে। উৎপাদন ক্ষমতা না থাকা সত্ত্বেও বিদ্যুতের গ্রাহক বেড়ে যাওয়ায় ব্যাপক আকার ধারণ করে লোডশেডিং। সমালোচনার মুখে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া তাকে সরিয়ে অন্য মন্ত্রণে দেন। মাঝে কেটে গেছে 20 বছর। আবারও সেই ইকবাল হাসান এবার বিদ্যুতের পূর্ণমন্ত্রী হয়ে ক্ষমতায় তিনি। চলতি বছরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি। এবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। মা খালেদা জিয়া যাকে সরিয়ে দিয়েছিলেন, ছেলে ক্ষমতায় এসে তাকেই পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিলেন। আর আবারও তিনি ব্যর্থ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, 2001 থেকে 2006 এই খাম্বা মন্ত্রী বিএনপি সরকারের ডুবিয়েছিল। আবারও তিনি এই সরকারকে ডুবাবেন। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী 2001 সালের অক্টোবর থেকে 2006 সালের মে পর্যন্ত 4.5 বছর বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। সেই 4.5 বছর বাংলাদেশের মানুষ লোডশেডিং শব্দটি প্রতিদিন শিখেছে। উৎপাদন বাড়েনি, বিতরণ লাইন বেড়েছে। 2006 সালের মে মাসে তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে শিখে দেওয়া হয়। 20 বছর পর ঠিক একই মন্ত্রণালয় এবার পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং এই 6 মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ লোডশেডিং। এটি ব্যক্তিগত আক্রমণ নয়, পারফরম্যান্সের প্রশ্ন। আন্তর্জাতিক জ্বালানি বাজার যখন এমন অস্থির, তখন এই মন্ত্রণালয়ের দরকার দক্ষ অভিজ্ঞ লোক। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, প্রধানমন্ত্রী প্রমাণিতভাবে ব্যর্থ অজল লোককে কৌশলগত খাতে পরীক্ষা নিতে আই হ্যাভ এ প্ল্যান বলে না, এটা হচ্ছে আই হ্যাভ নো প্ল্যান এর টেস্টিং। অনেকেই মনে করছেন ইকবাল হাসানকে সরিয়ে দেওয়া উচিত। বিএনপিতে ক্রাইসিস সময়ে সরকারের দায়িত্ব এসেছে, সেখানে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ফাজল কবিরকেই এই মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট হিসেবে রাখা যেত, যেহেতু তিনি 2 বছর এই মন্ত্রণালয় কিছুটা হলেও ভালোভাবে শিখেছেন। অভিজ্ঞ কাউকে দেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বেগম খালেদা জিয়া যাকে সরিয়ে দিলেন, তাকে কিভাবে পূর্ণমন্ত্রী বানালেন তারেক রহমান। বলছেন, শেখ হাসিনা ডিসেম্বরে বর্ডার দিয়ে ফিরবে না। জনগণের ভোগান্তি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লুটপাট, চাঁদাবাজি, তার সমস্যা দূর করতে না পারলে সে জনগণই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেয়।